দেখ ঠিক আছে, তাহলে আজকে কোষে দেখি দুইয়ের অঙ্কগুলো শুরু হবে। ঠিক আছে, আচ্ছা এই যে এই জায়গাটা দেখ, আগের দিনও যেটা বলেছিলাম এখানে কিন্তু এই 5টা এই √8 এর সঙ্গে গুণ নেই। 5টা মানে এরকম এই জায়গায় আছে 5, এইটার মানে কি x⁵1/5। এখানে যদি 5টা থাকে তাহলে এটার মান x⁵1/5। ঠিক আছে, বা এখানে আগের দিনে যে 3 আছে, এখানে x আছে, এটার মানে কত? কিউব √x, মানে এটা কিন্তু x⁵1/3। এই জায়গায় যদি থাকে, যদি পাশে থাকে মানে ধর 3 × √x আছে, তাহলে সেটা এইটা বর্গমূল আছে √x, মানে x এর বর্গমূল আছে, আর এই জায়গাটা 3 তার সঙ্গে গুণ আছে। কিন্তু এখানে যদি থাকে এই রুটের ভেতরে সংখ্যাটা থাকলে তাহলে কিন্তু সেটা ⁵1/3 বা 5 থাকলে ⁵1/5 এরকম কিন্তু নাম্বারটা। তাহলে এই সংখ্যাটাকে আমরা কত লিখতে পারি? 8⁵1/5। ঠিক আছে, আর তার পাওয়ারে 5/2 ইন্টু 16টাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2⁴ কত? 2⁴। তাহলে এটা হয়ে গেল আমাদের 2⁴, তার পাওয়ারে -3/2। আচ্ছা এবার এইটা যদি গুণ করিস কত হবে? আমাদের যে সূত্রটা কি ছিল, x⁴m, তার পাওয়ারে যদি n থাকে x⁴mn হবে, তাই তো? তাহলে এই দুটো গুণ করলে কি 1 এর 5 আর 5/2 গুণ করলে 1/2 হবে। তাহলে আর 8টাকে যদি আবার এরকম করি কত হবে? 8টা কত পাওয়ারে যাবে? 8টা কত পাওয়ারে যাবে? 2 এর কিউব, তাই তো? তাহলে এইটা লিখলাম 2 এর কিউব, আর এই 1/5 আর 5/2 গুণ করলে আমরা পেয়ে গেলাম কত? 1/2। তার সঙ্গে এইটা যদি গুণ করি, এই সূত্রতেই কাজ করছি। ঠিক আছে, এই যে ধর্মটা আছে সূচকের, এটা দিয়েই কাজ করছি। তাহলে দেখ 2⁴ আছে, আর তার সূচকে -3/2 আছে। তাহলে প্রত্যেকটা এটাতেও কিন্তু এই সূত্রটাই বারবার কাজ হচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 3/2 আর 4 গুণ করলে -3/2 ইন্টু 4 গুণ করলে কত? 4 আর 2 কেটে যাবে, তাহলে এটা 2 হবে, তাই তো? এই যে 4 ইন্টু ধর -3/2, এটা গুণ করলে কি এই 2 2 কেটে 2 হবে, আর মাইনাস প্লাসে -6 হবে, তাই তো? তাহলে এটা আমরা লিখবো ইন্টু 2⁻6। আর এইটার এটা গুণ করলে কত হবে? 2⁻3/2, 3 আর 1/2 গুণ করলে 3/2 ইন্টু 2⁻6, 2⁻3/2 ইন্টু 2⁻6। এবার দেখ এখন দুটোরই নিধান সেম হয়ে গেছে, সূচকগুলো আলাদা আলাদা। তাহলে দুটোর নিধান সেম থাকলে কি করতে হয়? তখন সূচকগুলো যোগ করতে হবে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? 2⁻3/2, এটা প্লাস আর মাইনাস, তাহলে -6 হবে। 2⁻3/2 -6 হবে। তাহলে টোটাল অ্যান্সারটা কত হবে? 3/2 মাইনাস না -6 আছে, তাহলে এটা এখানে করেই দেখাচ্ছি। দেখ 2⁻, এখানে লসাগু 2 হবে, তাহলে উপরে হবে 3 - 12, 3 - 12। ঠিক আছে, তাহলে 3 - 12 করলে কি কত হবে? -9/2, তাই তো? তাহলে অ্যান্সার হয়ে গেল 2⁻−9/2, 2⁻−9/2। এটা হচ্ছে উত্তর। আর এটাকে আরেক লাইন লিখে দিই। এটাকে যদি আমরা কি শিখেছি যে যদি x⁻−m থাকে, x⁻−m থাকে, তাহলে এটা কি হয়? 1/x⁻m হয়। তাহলে এটাকে আমরা এরম ভাবেও লিখতে পারি 1/2⁹, 1/2⁹, এটাও কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, দেখ এবার 2 এর অঙ্কটা দেখ। 125⁻−2 আছে। 125টা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো? 125টা কত কি হবে বল? 5 এর কিউব, তাই তো? 5 3বার আছে, তাহলে এটাকে কি লিখবো? 5 এর কিউব, তার সূচকে -2 আছে, ইন্টু 16টা একটু আগেই করলাম। 16টা কত? 2⁴ কত? 16টা 2⁴, তাহলে এটার জায়গায় লিখলাম 2⁴ -3/2, বাইরে একদম -1/6 আছে। আচ্ছা এবার এইটা যদি গুণ করি, 3 ইন্টু -2 আছে, তাহলে 3 আর -2 গুণ করলে -6, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5⁻6
ইন্টু এটাও 4 আর 3-এর 2 গুণ করলে 2 আর 4 কেটে যাবে, তাহলে 4 ইন্টু যদি -3-এর 2 করি, এই 2 2 কেটে কত হবে, মানে 2 আর 4 কে 2, 2 আর -3 গুণ করলে -6, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার এটাও -6 হলো, আর বাইরে -1/6 আছে। এবার এটা একটা শুধু, আর একটা আমরা কি দেখেছি, দেখ এখানে কি হলো, এখানে নিধান দুটো আলাদা আছে কিন্তু সূচক একই আছে, নিধান আলাদা সূচক একই, তাহলে এটারও কি ছিল যে a b টু দি পাওয়ার যদি m হয় তাহলে সেটাকে আমরা a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m লিখতে পারি, আবার এটা থেকে এটাও লিখতে পারি। মানে নিধান আলাদা সূচক যদি একই থাকে তাহলে আমরা নিধান দুটোকে একসঙ্গে গুণ করে সূচকটা একবারে লিখতে পারি। যেমন ধর 6-এর কিউব আছে, 6-এর কিউব গুণ করলে কত হয়, 6-এর কিউব গুণ করে, আচ্ছা ছোট করে দিচ্ছি, 6 স্কোয়ার কত হয় 36। এবার আমরা 6টাকে কত গুণ কত লিখতে পারি, 6 মৌলিক উৎপাদক 2 গুণ 3, তাহলে এটার জায়গায় যদি আমরা লিখি 2 গুণ 3 তার সূচকে স্কোয়ার, এটা এর সঙ্গে বেরোলে হবে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। দেখ 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার 9, দেখ এটাও 36 হচ্ছে, তাই তো? তাহলে আমাদের যদি এরকম থাকে দুটো সংখ্যার গুণ তার পাওয়ারে যদি একটা সূচক থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু আলাদা আলাদা করে লিখতে পারবো, ঠিক আছে? এখানেও সেম জিনিসটা আছে, এই ধর এইটার যদি ভাবি a এর জায়গায় আছে মাইনাস এই শুধু 5 আর b এর জায়গায় কত আছে 2, মানে এরকম আকারে আছে a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m, তাহলে এইটা হচ্ছে এই সংখ্যাটা, এটা হচ্ছে এই সংখ্যাটা, তাহলে আমরা একসঙ্গে যদি গুণ করে দিই এটাকে কি লিখতে পারি, 5 ইন্টু 2 টু দি পাওয়ার -6, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে -1/6, তাহলে 5 দুগুণে 10, 10 টু দি পাওয়ার -6 তার পাওয়ারে -1/6। আচ্ছা এবার -6 আর -1/6 গুণ করলে কত হবে, -6 আর -1/6 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর 6 আর 1/6 কেটে গেলে কত হবে 1 হবে, তাই তো? তাহলে উত্তর পেয়ে গেলাম কত, 10 টু দি পাওয়ার 1, মানে 10ই উত্তর এখানে, ঠিক আছে? তাহলে 10 অ্যান্সার। কি কি সূত্রগুলো ব্যবহার করছি বুঝতে হবে, এখানে এই সূত্রটা, আর এই জায়গাতে হচ্ছে ওই a টু দি পাওয়ার m তার পাওয়ারে n থাকলে a টু দি পাওয়ার mn। সূত্রগুলো পরীক্ষায় লিখতে হবে না, কিন্তু এখন চাইলে পাশে পাশে লিখতে পারি যে কোন অঙ্ক মানে স্টেপটায় কোন সূত্রটা লিখলাম, যেমন এটা থেকে যখন এটা করলাম এই সূত্রটা ব্যবহার করলাম, তো পাশে এটা লিখে রাখ, আবার এটা থেকে যখন এটা করলাম এই সূত্রটা ব্যবহার করলাম, এগুলো একটু পাশে পাশে লিখে রাখ, তাহলে তখন বাড়িতেও বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা দেখ এইটা, তাহলে এখানে এই যে ভাগ আছে মানে এই গোটাটার সঙ্গে এটা ভাগ আছে, এটাকে তলায় লিখবো, ঠিক আছে? আচ্ছা 4টা কতর বর্গ, তাহলে এটাকে ধর লিখলাম 2-এর স্কোয়ার, একটা ব্র্যাকেটে ধর লিখলাম, তার পাওয়ারে 1/3 আছে। আচ্ছা ইন্টু এটা ধর ব্র্যাকেট থেকে যদি আমি বের করে দিই 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর তলায় 9টা কতর বর্গ 3-এর, তাহলে 9টাকে ধর 3-এর স্কোয়ার লিখলাম, তার পাওয়ারে 1/4 আছে, ঠিক আছে? এটাকে অঙ্কটাকে এইভাবে সাজানো, 4টা 2-এর স্কোয়ার তার সূচকে 1/3, এইটা যা আছে 3-এরটাও যা আছে, আর তলায় 9টা হচ্ছে 3-এর বর্গ আর তার সূচকে 1/4 আছে, তাহলে এটার মান কত হবে বল, 2 ইন্টু 1/3, 2/3, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এটা কত হবে 2 আর 1/4 গুণ করলে 1/2, তাহলে 3 টু দি পাওয়ার 1/2। এবার দেখ এখানে দুটো সেম নিধান আছে, দুটো নিধান আছে আর দুটো 3-এর আছে, যদি একই নিধান গুণ হয় তাহলে সূচকগুলো কি করতে হবে, যোগ করতে হবে, আর যদি একই নিধান ভাগ অবস্থায় থাকে সূচকগুলো কি করব, বিয়োগ করব। তাহলে এই দুটোর জন্য কি লিখবো, 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এটা ওপরে এলে -1/2, ঠিক আছে? যে দুটো আমাদের সূত্র, a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y সমান a টু দি পাওয়ার x প্লাস y যোগ হয়, আর a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y হলে a টু দি পাওয়ার x মাইনাস y হয়, এই দুটো সূত্র। এখানে ধর
এই প্রথম পার্টটা এটা এরা গুণে আছে, সূচকগুলো যোগ হলো, আর এই 3 আর এই 3টা ভাগে আছে, তাহলে এটা বিয়োগ হলো। ঠিক আছে, আচ্ছা 2-এর 3 আর 1-এর 3 যোগ করলে কত হয়? 1 হয়ে যাবে। 3/3 মানে 1 হবে। তাহলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার 1, আর এটা বিয়োগ করলে 0 হবে। 3 টু দি পাওয়ার 0। এবার 2 টু দি পাওয়ার 1 মানে কি? শুধু 2, আর কোনো একটা সূচকে 0 থাকলে মান কত হয়? টোটালটা 1 হয়। তাহলে তোর অ্যান্সার হয়ে গেল 2, কারণ এটার মান 2 আর 3 টু দি পাওয়ার 0 মান 1, তাহলে 2 অ্যান্সার। সূত্র দুটো যেগুলো ব্যবহার করলাম সাইডে লিখে রাখতে পারিস। তাহলে এটাও কিন্তু একইভাবে করব। 8টা কতর কিউব? 2 এর, তাই তো? তাহলে এটাকে ধর 8টাকে লিখছি 2 এর কিউব। আচ্ছা হ্যাঁ, 2 এর কিউবই তো লিখলাম। হ্যাঁ এটা তো লিখবো, এটা তো এখনো লিখিনি। 8টা আলাদা, এই যে 8 এ কিউব, এটা মানে কি এ কিউবের সহঘাত, তো তার মানে এ কিউব আর 8 এরা দুজন তো অ্যাকচুয়ালি গুণ হয়ে আছে, এরা আপনাদের পাশে। তাহলে 8টা আলাদা আছে, এটা আলাদা আছে। ঠিক আছে, 8 সংখ্যাটা হোল কিউব কখন হতো? যদি আমরা এটাকে এরম ভাবে লিখতাম 2 এর হোল কিউব, এইভাবেও লেখা যেতে পারে। তাহলে এবার এইটা তো মাইনাস আছে, এটা কি করে লিখবি? তাহলে এটা তো 3 এ যাবে, ওই জন্য আমরা কি এইটাকে আলাদা। এবার এই যে সূত্রটা আমরা কি, যে এ বি টু দি পাওয়ার এম মানে কি আলাদা করে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, তো আমরা ওটাকে এইভাবে না লিখে এইভাবে লিখবো। এইভাবে না লিখে এইভাবে লিখবো, কারণ নালে আবার তুই এইটা কি করে লিখবি? ঠিক আছে, ওইটা লিখে তারপর কাটাকুটি করব। তাহলে দেখ, এটাকে 8টাকে আমরা লিখছি 2 এর কিউব ইন্টু এর কিউব বাই, এই যে ভাগ দিয়ে এই পুরোটা আছে তো, তাহলে এই 27টা কত হবে? 3 এর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার -3, ভাগ আছে বাই দিয়ে লিখলাম। ঠিক আছে, এবার এই গোটাটার সূচকে কত আছে? 2 এর 3 আছে। ভাগটাকে আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখলাম। এইটাও সেম লিখবো। তাহলে বল 64টা কত সূচক হবে? হ্যাঁ 4 হবে, কিন্তু আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। 64 যদি 2 দিয়ে বারবার করতে থাকিস কত হবে? 2 টু দি পাওয়ার 6 হবে। এইরকম কয়েকটা নাম্বার বারবার ফিরে আসবে, এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, মানে মুখস্থ করতে না, একটু করলেই তোর মনে পড়ে যাবে। তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু এ কিউব। হ্যাঁ এই পুরোটাই তো নিচে এসছে এখন, না প্লাস তো এখন তো এই ভাগটার জন্য এইটা বাই দিয়ে লিখেছি, প্লাস পরে হবে যদি ওপরে তুলি। এখন তো এই পুরো জিনিসটা নিচে নামলো, পুরো ব্যাপারটাই নিচে না, মানে তোর ধর আমাদের এরম ভাবে 2/3 আছে, আমরা সেটাকে 2/3 করে লিখছি। এখন এর মাথায় কি আছে সেটা এখন ইম্পর্টেন্ট না, তারপরে করব। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এবার এই যে ভাগটার জন্য কি করব? বাই দেব, বাই। তাহলে 27টার জায়গায় কত লিখবো? সেম 3 এর কিউব ইন্টু এইটা যা আছে সেরকমই লিখবো -3, তার সূচকে আছে -2 এর 3। দেখ এটা বুঝতে পারলি কিনা? ঠিক আছে, এইটার জন্য 2 এর কিউব, তার পাশে এ কিউব আছে গুণ লিখলাম, ভাগ দিয়ে এই পুরোটা আছে, তাহলে ভাগের জন্য বাই দিলাম, 27 জন্য 3 এর কিউব, আর তার পাশে এক্স টু দি পাওয়ার -3 আছে গুণ, এটাও সেম 64টা 2 টু দি পাওয়ার 6 ইন্টু এ কিউব, ভাগ আছে বলে বাই দিলাম, 27 জন্য 3 এর কিউব, এক্স টু দি পাওয়ার -3টা লিখে দিলাম। ঠিক আছে, এবার এই যে প্রত্যেকটা সংখ্যা, দেখ এখানে কিন্তু কোনো মিল নেই যে আমরা এটাকে উপরে তুলতে পারবো বা পাশাপাশি গুণ করতে পারবো না। তাহলে এই যে বাইরে যে 2 এর 3 আছে, এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার এন থাকলে কি হয়? এ টু দি পাওয়ার এম এন হয়। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংখ্যা দেখ, 2 টু দি পাওয়ার কিউব আছে, তার পাওয়ারে হোল কত আছে? 2 এর 3 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। এ কিউব আছে, তার পাওয়ারে হোল 2 এর 3 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তলাতেও তাই, 3 কিউব আছে, তার পাওয়ারে এটা, মানে এইটারও আরেকটা ধর বলছি, এ বাই বি টু দি পাওয়ার যদি এম থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখি? এ টু দি পাওয়ার এম, আর এইটাও নিচে যাবে, তাই তো? বি টু দি পাওয়ার এম, মানে তোর দা সেই এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে কি আমরা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লিখি তো? তাহলে এখানেও তাই,
টু দি পাওয়ার মানে একদম হোল টু দি পাওয়ার 2 এর 3 আছে, আর এইখানে এই দুটো দুটো নাম্বার আছে, এখানে দুটো দুটো নাম্বার আছে, তাহলে কি এর সঙ্গে এটাও গুণ হবে, এর সূচকের সঙ্গে এটাও গুণ হবে, তলাতেও তাই এই সূচকটার সঙ্গে এটা, এই সূচকটার সঙ্গে এটা, সবার সঙ্গেই কিন্তু হবে এই রকম যেগুলো আমরা করেছি, কিউবে ছিল, স্কোয়ারে ছিল, যেগুলো করেছি সেরকম। তাহলে দেখ কি হচ্ছে, 2 এর কিউব আর 2 এর 3, 3 ইন্টু 2 এর 3 গুণ করলে এটা গুণ করলে 2 স্কোয়ার, মাঝখানে দাঁড়ানো, তাহলে 2 স্কোয়ার ইন্টু এটা গুণ করলে a স্কোয়ার বাই এটা করলে 3 স্কোয়ার ইন্টু এটা গুণ করলে x টু দি পাওয়ার -2 গুণ 6 আর -2 এর 3 গুণ করলে 2 টু দি পাওয়ার -4, 3 আর -2 এর 3 গুণ করলে a টু দি পাওয়ার -2, এটা করলে 3 টু দি পাওয়ার -2 ইন্টু এইটা দেখ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু এখানেও বাইরে মাইনাস আছে, এটাতেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে এটা হবে এক্স এর স্কোয়ার হবে। হ্যাঁ ব্র্যাকেট তুলে দিলাম, আমরা তো এটা নিয়ে চলে এসেছি। আচ্ছা এবার তাহলে এটা ধর একটা ভগ্নাংশের গুণ, এই ওপরে এরা সবাই গুণ আছে, নিচে এরা সবাই গুণ আছে, তাই তো? তাহলে কি ওই 3 স্কোয়ার এইটা গুণ আছে, এটার সঙ্গে এটা গুণ আছে, উপরে এই 2 স্কোয়ারের সঙ্গে এটা গুণ আছে, এ স্কোয়ারের সঙ্গে এটা গুণ আছে, তাহলে পাশাপাশি সব যোগ হবে, মানে এইটার নিধান একই আছে, তাহলে সূচকগুলো কি যোগ হবে, এটার নিধান একই আছে, পাশা ধর এরকম একটা সরল দিয়েছে, তো 2 গুণ 3 গুণ 4 বাই ধর 5 গুণ 7 এরকম দিয়েছে, তাহলে আমরা কি করি, ওপরগুলো আলাদা করে গুণ করি, নিচের গুলো আলাদা করে গুণ করি, তো এখানেও তাই করব, এই ওপরে যে নাম্বার গুলো আছে, বা ধর আরেকটা ভগ্নাংশ বলছি, ধর 2 এর 3 ইন্টু 5/7 দিয়েছে, তাহলে কি করি, প্রথমে দেখি কাটাকুটি যাবে কিনা, কোনাকুনি বা ওপর নিচে, না গেলে আমরা কি করি, এই দুটোর গুণ করি আর এই দুটোর গুণ করি, মানে এটা 10/21 লিখি, এখানেও তাহলে তাই করব। এবার যদি গুণ করতে চাই, তাহলে উপরে দেখ এই একটা আছে, এই একটা আছে, তাহলে তার জন্য কত হবে, 2 এর সূচকে 2 - 4 ইন্টু এর সূচকে 2 - 2, হ্যাঁ, তারপর তলাতে এটা গুণ করলে 3 এর সূচকে 2 - 2 ইন্টু এক্স এর সূচকে -2 + 2, তাহলে আমাদের কত হবে, এটার মান কত হবে, 2 টু দি পাওয়ার 2 - 4 কত হবে, 2 টু দি পাওয়ার -2, তাই তো? তাহলে হলো 2 টু দি পাওয়ার -2 ইন্টু এগুলো সব 0 হবে, a টু দি পাওয়ার 0 বাই 3 টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাহলে এই সবগুলোর মান কত হবে, যে কোনো সংখ্যা সূচকে 0 থাকলে গোটাটা 1 হয়, তাহলে এই তিনজন 1 হয়ে যাবে, শুধু আমাদের পড়ে থাকবে কত, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2, তাহলে এটা কত হবে 1/2 এর স্কোয়ার, 1/2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কত 4, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/4, এটা অ্যান্সার। দেখ কোন জায়গাটা, কোন লাইনটা বুঝতে অসুবিধা আছে, দেখ 2 এর অঙ্কটা দেখ, ওই সেম সূচকের নিয়মটাই বারবার কাজে লাগাবো, তাহলে x টু দি পাওয়ার -5 তার পাওয়ারে 2 এর 3 আছে, তাহলে এই দুটো শুধু গুণ হয়ে যাবে, তাহলে আমরা এটা পাবো কত, x টু দি পাওয়ার -5 ইন্টু 2 এর 3, কাটাকুটি যাবে না, তাহলে 5 দুগুণে 10/3, তাহলে পাবো x টু দি পাওয়ার -10/3, আবার এখানে -3/10, তাহলে এবার এই -10/3 আর ইন্টু -3/10 এই দুটো গুণ করলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 10 এর 3 আর 3 এর 10 গুণ করলে 1 হবে, কাটাকুটি মানে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে +1 হবে, তাহলে এটা হয়ে গেল এক্স অ্যান্সার, ঠিক আছে, x টু দি পাওয়ার 1 এক্স অ্যান্সার শুধু, হ্যাঁ এই তো মানে গুণ হবে, তো এই দুটো তো গুণ হচ্ছে সূচকগুলো, মাইনাস মাইনাসে প্লাস হলো, মানে এটা কত হবে 1 হবে, মাইনাস মাইনাসে প্লাস হলো, 10 এর 3 আর 3 এর 10 যোগ বিয়োগ নয়, বিয়োগ হলে 0 হতো, এখানে গুণ হলো, গুণ হলে 1 হলো, এইটা দেখ এটা ওরকম পরপর করব, তাহলে প্রথমে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার -1 আছে, তার সূচকে -1 আছে, তাহলে এইটা দুবার গুণ হয়ে কত হবে, -1 ইন্টু -1, শুধু 1 + 1, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 1, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে -1 আছে, থার্ড ব্র্যাকেটের বাইরে -1 আছে, এই দুটো হিসাব করলে -1 হলো, এই সরি +1 হলো, তারপর এইটা -1 আছে, তাহলে -1 + 1 আবার কত হবে, 2 টু দি পাওয়ার -1,
থার্ড ব্র্যাকেটের বাইরে আবার -1, আবার -1 -1 শুধু 1, তাহলে এটা 2 অ্যান্সার হলো। মাত্রা ব্র্যাকেট আছে, মাত্রা ব্র্যাকেটটা আরো কাজ আগে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে এই সংখ্যাটা আগে এটাকে দেখাই, এই যে এখানে কিন্তু কিউব রুট আছে আর a টু দি পাওয়ার -2 আছে, এটার মানে কি a টু দি পাওয়ার ধর -2 তার পাওয়ারে 1/3, কিউব রুটটার মানে কি টু দি পাওয়ার 1/3 আর তোর ভেতরে কত আছে -2 আছে, তাহলে এই সংখ্যাটার মানে কিন্তু এরকম a টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3, মানে এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার -2/3। এই যে প্রত্যেকটা এইটা এটা এটা সবগুলোই এরকম হবে, কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 মানে হচ্ছে a টু দি পাওয়ার -2 তার পাওয়ারে 1/3, এইটার এটা গুণ করলে -2/3 হবে, এই জিনিসটা এরকম আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেক, আর এইখানে ডটটা মানে এটাও কিন্তু গুণ আছে, তাহলে এটাকে এরকম লিখবো, দেখ a টু দি পাওয়ার -2 তার পাওয়ারে 1/3 ইন্টু, একবারে করে দিলে হবে, গুণ b টু দি পাওয়ার -2 তার পাওয়ারে 1/3 ডট সি ইন্টু c টু দি পাওয়ার -2 তার পাওয়ারে 1/3 ডট এ সমান a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। এবার এখানে দেখ সবগুলো গুণ আছে, প্রত্যেকটা নিধান দেখ দুবার করে আছে, মানে এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তাই তো। এবার এই যে বি বল বা সি বল বা এর বল, এদের সূচকে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাই তো। তাহলে আমরা 1 আছে, তাহলে a টু দি পাওয়ার 1 আছে, এটা a টু দি পাওয়ার 1 আছে, তাহলে আমরা যদি এটাকে ভাবি a টু দি পাওয়ার 1 আর এটা কি আছে a টু দি পাওয়ার -2/3 আছে, তাহলে এইটার এইটা যদি গুণ করি কত হবে, a ইন্টু a টু দি পাওয়ার -2/3 গুণ করলে কি সূচকগুলো যোগ হবে, তাহলে এই দুটোর জন্য আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার 1 -2/3 ইন্টু বি টু দি পাওয়ার সেম এটা ইন্টু এটা, এর সূচকে কিছু নেই মানে 1 আছে, তাহলে বি টু দি পাওয়ার 1 -2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1 -2/3। এইগুলো একটু বড় করে লিখবি, নিধানগুলো বড় করে লিখবি, সূচকগুলো ছোট করে লিখবি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 থেকে 2/3 বাদ দিলে কত হয়, 1 -2/3 করলে কত হয়, 1/3 হয়, 3 লসাগু তো 3 - 2 মানে 1/3 হয়, তাই তো। তাহলে প্রত্যেকটাই তাই হবে, a টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এবার দেখ তিনটেরই সূচক একই হয়ে গেছে, a টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m হলে কি আমরা সংখ্যাগুলোকে একসঙ্গে লিখে সূচকটা একবার লিখতে পারি, তাই তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a b c টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এইভাবে উত্তর লিখতে পারিস বা এরকম ভাবেও লিখতে পারিস, a b c আর এখানে 3, এটা লেখাও যাবে এটা লেখাও যাবে, ঠিক আছে, যেটা হোক একটা লিখতে পারবি। তাহলে এখানে 4 আছে, তাহলে এটাকে কত লিখবো, ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, 2 স্কয়ার লিখলাম, ঠিক আছে। এটা 2 স্কয়ার তার পাওয়ারে ধর m + 1/4 আছে, 2 স্কয়ার 4টার জায়গায় লিখলাম 2 স্কয়ার তার পাওয়ারে m + 4 আছে, 1/4 আছে ইন্টু, আচ্ছা এই রুট মানে কত, এই রুটটা মানে 1/2, তাই তো। আর এখানে 2 আছে, তাহলে এখানে ধর 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, এবার এটা 2 এর মাথায় কিছু নেই মানে ধর 1 আছে, আর তার পাওয়ারে আমরা লিখতে পারি 1/2 বাই, ওদিক দিয়ে চলে যা, আচ্ছা এখানে 2 আছে, এই ডটটা গুণ চিহ্ন দিতে পারিস, √2 মানে কত, এই রুট মানে কত 1/2, তাহলে এটাকে আমরা এরকম ভাবে 2 টু দি পাওয়ার -m তার পাওয়ারে ধর 1/2 আছে, ঠিক আছে। গোটাটাকে আর একটা ব্র্যাকেট 1/m আছে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিতে বা এরকম ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারিস। এবার তাহলে দেখ এই যে 2 স্কয়ার আছে তার সূচকে m + 1/4 আছে, তাহলে এই 2 এর সঙ্গে কি এরা দুজন গুণ হবে, এই 2 স্কয়ার 2 আছে এর সঙ্গে এটাও গুণ হবে, মানে এটা ইন্টু এটা হবে,
এখানে দুটো নাম্বার আছে মানে কি এই দুইটা দুজনের সঙ্গেই গুণ হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখবো, 2 টু দি পাওয়ার এইটা 2 আর m গুণ করলে 2m প্লাস 2 আর 1/4 গুণ করলে কত হবে, 1/2 হবে কেটে গিয়ে, তাহলে এটা হয়ে গেল 1/2 ইন্টু এইটা দেখ 1 আর m দুটোরই নিধানে 2 আছে, তাহলে 1 আর m টা কি যোগ হবে, তুই যোগ করেও লিখতে পারিস বা এরম ভাবে লিখতে পারিস 1 আর 1/2, যদি এটা এরকম ভাবে 2 টু দি পাওয়ার 1/2 লিখলি ইন্টু এই 2 টু দি পাওয়ার m ইন্টু 1/2, তাহলে এটাকে দিলি 2 টু দি পাওয়ার m/2। আবার একবার বলছি দেখ, 2 টু দি পাওয়ার 1 আছে, তার পাওয়ার 1/2 আছে, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 1/2 শুধু, আর এটা 2 টু দি পাওয়ার m আছে, তার পাওয়ার 1/2 আছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার m/2 হলো। নিচেটা এবার লিখছি, এর মাথায় কিছু না 1 আছে ইন্টু এটা কত লিখবো, 2 টু দি পাওয়ার মাইনাস m ইন্টু এদিক দিয়ে 2 টু দি পাওয়ার মাইনাস m ইন্টু 1/2 কত হবে, তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস m/2, 2 টু দি পাওয়ার মাইনাস m/2। আর এই পুরোটার সূচকে কিন্তু বাইরে 1/m টা আছে, এটা কিন্তু খেয়াল রাখবি, নালে লিখতে লিখতে ভুলে গেলে এত দূর অব্দি ঠিক করে লাস্ট লাইনটা ভুল হয়ে যাবে। আবার একবার প্রথম থেকে দেখাচ্ছি দেখ, এই যে 2 এর স্কোয়ার ছিল তার সূচকে m প্লাস 1/m4 ছিল, তাহলে 2 এর সঙ্গে m গুণ হলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 আর 1/4 গুণ হলে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 আছে 1/2 আছে, গুণ হলে 2 টু দি পাওয়ার 1/2, ডট মানে গুণ, তাই তো, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার m আর 1/2 গুণ হলে m/2 বাই তলায় এই দুইটা শুধু 2 মানে 1 আছে, এর মাথায় যদি কিছু লিখতে 1 লিখতে পারিস, আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাস m ইন্টু 1/2, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস m/2 আছে। এবার আমরা তাহলে হিসাবগুলো করব, তাহলে একবারে দেখ করছি, প্রথম লাইনটা সবার হয়ে গেছে তো, অঙ্কটা মুছে দিচ্ছি। তাহলে দেখ এখানে কত কত লিখবো, এই যে নাম্বারগুলো সবকটারই নিধানে কত আছে, 2 আছে, এরও তাই সবকটার নিধানেই 2 আছে, এখানে এরা পাশাপাশি কি হয়ে আছে, গুণ হয়ে আছে, গুণ হলে নিধানগুলো যদি একই নিধানযুক্ত সংখ্যা গুণ থাকে তাহলে সূচকগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে, আবার একই নিধানযুক্ত সংখ্যা যদি ভাগ থাকে সূচকগুলো কি হবে, বিয়োগ হবে, তাই তো। আমরা যদি দুটো আলাদা লাইনে লিখি, তাহলে এখানটা তুই লিখতে পারি 2 টু দি পাওয়ার ওপরেরটা 2m প্লাস 1/2, এটা প্লাস 1/2 প্লাস m/2, তলাতে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, হ্যাঁ চলে, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2, আর নিচে 1 মাইনাস m, এটা যেহেতু মাইনাস ছিল মাইনাস m/2, আর এর সূচকে হচ্ছে 1/m আছে। আচ্ছা এবার এই হিসাবটা দেখ, তাহলে 2 টু দি পাওয়ার 2m, আচ্ছা হাফ আর হাফ যোগ করলে কত হয়, 1 হয়, তাহলে প্লাস 1 প্লাস m/2। আচ্ছা এবার এই যে তলায় যে 1 মাইনাস m/2 আছে, তলায় প্লাস 1 আছে, ওটা উপরে গেলে কি হবে, মাইনাস 1 হবে, তাহলে মাইনাস 1, আর মাইনাস m/2 টা উপরে গেলে কি হবে, প্লাস m/2 হবে, তাহলে প্লাস m/2, এই লাইনটা লাগবে না, ঠিক আছে। তাহলে কি হলো দেখ, 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ আর হাফ যোগ করলে 1 প্লাস m/2, আর তলায় যে প্লাস 1টা ছিল বিয়োগ হয়ে ওপরে গেল মাইনাস 1, তলায় মাইনাস m/2 ছিল ওপরে যোগ হয়ে প্লাস m/2 হলো, আর এই পুরোটার 1/m সমান। এবার এই যোগটা দেখ, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাই তো, তাহলে এটা আমরা পাবো কত, 2 টু দি পাওয়ার 2m, এই প্লাস 1 আর মাইনাস 1টা কেটে যাচ্ছে, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, আর বল এই যে m/2 আর এই m/2 এই দুটো যোগ করলে কত হবে, m/2 আর m/2 যোগ করলে যেমন হাফ হাফ যোগ করলে 1 হচ্ছে, তাহলে m/2 আর m/2 শুধু m হবে,
তাই তো এই তো m/2 প্লাস m/2 লসাগু কত হবে 2, ওপরে কত হবে m প্লাস m মানে 2m/2 কাটলে কত হবে শুধু m পাবি। ঠিক আছে, এইগুলো কিন্তু আর করে দেখাতে হবে না, বুঝে নিবি, না বুঝতে পারলে রাফে একটু হিসাব করে, কারণ না হলে এইটা দেখানোর জন্য তোকে 2-3 লাইন এক্সট্রা লিখতে হবে এই ছোট ছোট জিনিসগুলো। তাহলে আমরা পাচ্ছি কত 2m প্লাস m সূচকে 1/m, 2m আর m যোগ করলে কত 3m, 2 টু দি পাওয়ার 3m তার সূচকে 1/m। এবার যদি দেখ এইটা আবার গুণ হবে 3m ইন্টু 1/m, 3m আর 1/m গুণ হলে কত হবে mm কেটে যাবে, 3m ইন্টু 1/m, mm কেটে গেলে কত হবে 2 এর কিউব মানে অ্যান্সার হয়ে গেল 8। ঠিক আছে, এই লাইনটা থেকে তুই সরাসরি এটাও লিখতে পারিস, অসুবিধা নেই, মানে এই যে 2m আর m/2 আর m/2 যোগ করলে যে m হবে ওই m আর 2m যোগ করলে 3m হবে, তুই এই লাইন থেকে এইটা না দেখালেও চলবে, এই লাইনটা একবারে বুঝে 3m লিখলেও চলবে। ঠিক আছে, দেখে নে। হ্যাঁ দেখ এটা, আচ্ছা 9টাকে কত কি লিখবো 3 কিউব 3 স্কোয়ার, তাই তো, তাহলে এটা ধর লিখলাম 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 16টা কত লিখবো 2 টু দি পাওয়ার 4 তার সূচকে 1/4, তাহলে এইটা 2 টু দি পাওয়ার 4 তার 1/4 হলো। আচ্ছা 6টা কত গুণ কত লিখবো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, তাহলে 6টাকে লিখবো 2 গুণ 3 সূচকে -2 ইন্টু 1/27 27, তাহলে 27টা কত হবে 3 কিউব তার সূচকে -4/3। ঠিক আছে, আচ্ছা সমান এটা তাহলে মান কত হবে বল 3 টু দি পাওয়ার -6 ইন্টু এটা কত হবে শুধু 2 হবে 2 টু দি পাওয়ার 4 সূচকে 1/4 আছে, 4 ইন্টু 1/4 শুধু 1 হলে তাহলে 2, এটাকে যদি বের করি এটা কত হবে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এইটাকে যদি লিখি 1 টু দি পাওয়ার -4/3 আর তলাতে এই যে কি আছে 3 কিউব তার পাওয়ারে -4/3 মানে 3 ইন্টু -4/3, এটা গুণ করলে কত হবে 3 কিউব তার পাওয়ারে -4/3, তাহলে গুণ করলে কত -4 হবে, তাহলে তলায় লিখবো 3 টু দি পাওয়ার -4। আচ্ছা এইটার মান কত হয় বলতো 1 টু দি পাওয়ার -4/3 একই হয়, একের সূচকে যাই থাক না কেন তুই এককে যতবারই গুণ কর একই হবে। এখন যদি ভাবিস তাহলে মাইনাস আছে মাইনাস হতে পারে, মাইনাস কিন্তু হবে না, ধর এই যে 1 টু দি পাওয়ার -4/3 এটাকে তো আমরা এরকম ভাবে লিখতে পারি 1/1 টু দি পাওয়ার 4/3, তাই তো, মাইনাসটা নিচে আনলে প্লাস হয়ে গেল, আবার 1 টু দি পাওয়ার 4/3 মানে একই হবে, তাহলে 1/1 একই হবে, তো একের সূচকে যাই থাকুক না কিনা সবসময় মানটা একই হবে। এবার এইটা দেখ তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার -6, আচ্ছা ইন্টু 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার ধর কিছু নেই মানে 1, আর এই -2টা উপরে গেলে কত হবে 2 টু দি পাওয়ার -2 আছে উপরে গেলে +2 বাই এই দুটোকে আগে এখানে করে নি, তাহলে 3 টু দি পাওয়ার -2 আছে মাইনাস, এটা তো তলায় দুটোই হরে আছে, তো হরে হলে গুণ হবে 3 টু দি পাওয়ার -2 3 টু দি পাওয়ার -4 গুণ হলে কি হবে তিনটাই নিধানে থাকবে আর -2 আর -4 হবে, -2 আর -4 হলো, তাহলে আমরা পেলাম হচ্ছে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 এর কিউব বাই 3 টু দি পাওয়ার -6, এটা যদি ওপরে যায় 0 হবে, 3 টু দি পাওয়ার -6 প্লাস 6 ইন্টু 2 এর কিউব মানে কত 8, -6 প্লাস 6 0 হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 8 মানে শুধু 8 অ্যান্সার হবে। এই স্টেপটা তুই ডাইরেক্ট এখানেও করতে পারিস, মানে এই 3 টু দি পাওয়ার -6 প্লাস 2 প্লাস 4 এটা থেকে ডাইরেক্ট এই লাইনটা এগুলো ভেঙে না দেখিয়ে তুই ডাইরেক্ট এইভাবেও দেখাতে পারিস, এখানটা এই লাইনটার পর এরম ভাবে ভেঙে না দেখিয়ে তুই ডাইরেক্ট ধর এটাও লিখতে পারিস 3 টু দি পাওয়ার -6 প্লাস 2 প্লাস 4 ইন্টু
2 টু দি পাওয়ার 1 প্লাস 2। এই লাইনটাও ডাইরেক্ট লিখতে পারিস, ঠিক আছে? এইভাবে না ভেঙে দেখিয়ে, ওপরে -6 আছে, তলায় -2 আছে, এটা ওপরে উঠলে +2 হবে, তলায় -4 আছে, সূচকটা উপরে উঠলে +4 হবে। আর এখানে 2 এর সূচকে কিছু নেই মানে 1, -2টা উপরে গেলে 3। তাহলে এটা তোর হয়ে যাবে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 এর কিউব সমান 8 অ্যান্সার হবে। তুই এইভাবে ভেঙে ভেঙে না দেখে ডাইরেক্ট এটা করে দেবে। এইটার পাশে একটা অ্যারো দিয়ে এই দুটো লাইনও টুকে রাখতে পারিস, ঠিক আছে? এটা তো পরপর হলো, এই লাইনটার পর এটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এটা, তারপর এটা। অথবা এই লাইনটার পর তুই সরাসরি এটাও করতে পারিস। উপরে -6 আছে, নিচে -2 আছে, উপরে গেলে +2, নিচে -4 আছে, উপরে গেলে +4, ঠিক আছে? এইভাবে সূচকের নিয়মটা করতে হবে। দেখ যেটা বুঝতে, যেই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বল। আচ্ছা দেখ, তাহলে প্রথমে এটা বলে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b আছে, তাহলে এটার জায়গায় কত লিখবো? সূচকের নিয়মে দেখ নিধান তো একই আছে, দুটোরই নিধানে x আছে, তো কত লিখবো তাহলে? x টু দি পাওয়ার a মাইনাস b, x টু দি পাওয়ার a মাইনাস b লিখবো। তাহলে এটাকে আমরা কি লিখছি? x টু দি পাওয়ার a মাইনাস b, x টু দি পাওয়ার a মাইনাস b। আর তার সঙ্গে এটাও গুণ আছে, তাই তো? তাহলে ওর পাশে লিখছি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এইটার মান লিখলাম x টু দি পাওয়ার a মাইনাস b, আর তার বাইরে এই গোটা সূচকটা আছে, ওটা পাশে গুণ করে, মানে এখানে ব্র্যাকেট একটা দেয়া যায়, আর ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেট দেয়া যায়, ব্র্যাকেট না দিলেও এটা চলবে, একবারে যদি বুঝতে পারি, নাহলে আবার একটা লাইন লিখতে হবে। বুঝতে পারলি তো? ঠিক আছে। আচ্ছা, ইনটু পরেরটা তাহলে কত লিখবো? x টু দি পাওয়ার প্রথমে b মাইনাস c, তারপরে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a আর c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। হলো? এবার তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি বললো অরিত্র? বল আর একবার। ও বললো তো, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি বললো? কি বল? a মাইনাস b আর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এইটা দেখ, এখানে তিনটেই এরকম আকারে আছে। এটা তো ডাইরেক্ট a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আছে, এটাও তাই আছে, শুধু a এর জায়গায় b আর c আছে, আর এটা c a আছে। একদম এই সূত্রটাই দেখ তিন জায়গাতেই আছে। তাহলে আমরা প্রত্যেকটার জায়গায় কি এইটা লিখতে পারি, এইটার জায়গায় এটা লিখতে পারি, তাই তো? তাহলে আমরা এটা কি লিখবো? x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইন্টু x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইন্টু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। এই সূত্রটা আমরা ব্যবহার করলাম প্রত্যেকটা জায়গায়। এবার দেখ, তাহলে তিনটের নিধান সমান হয়ে গেছে, তিনটের নিধানে x আছে, তাহলে সূচকগুলো এবার কি হয়ে যাবে? তিনটের তো নিধান সমান আছে, তাহলে সূচকগুলো কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার, এক্সটাকে একটু বড় করে লিখবি নিধানটা, a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব। প্রত্যেকটা এখানে বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, তাই তো? a কিউব থেকে a কিউব বাদ দিলে 0, b কিউব থেকে b কিউব বাদ দিলে 0, c কিউব, মানে এইগুলো সব কেটে যাবে আর কি, কেটে গিয়ে এখানে কিন্তু 1 নয়, এটা 0 হবে। x টু দি পাওয়ার 0, কোন সংখ্যার সূচকে 0 থাকলে সেটার মান কত হয়? 1 হয়, তাই তো? তাহলে অ্যান্সার 1, 1, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 2 এর দাগের সবগুলো হয়ে গেল, পরের দিন 3 এর দাগের গুলো করবো।